আজ শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পরীক্ষার্থীদের মনে সাহস ও মনোবল যোগানোর পাশাপাশি তাদের হাতে কলম, জলের বোতল, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী তুলে দিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এবছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা 13,114 জন। শুক্রবার সকালে এই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার বেলবাড়ি কাদিহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন এই উচ্চ বিদ্যালয়ের 383 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম, জলের বোতল, বিস্কুট সহ অন্যান্য সামগ্রী তুলে দেয় দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরবাসী সহ পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত ছাত্রছাত্রীদের সহ অভিভাবকরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তুহিন দেব সহ জেলা ও গঙ্গারামপুর যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তুহিন দেব জানান, প্রথমত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এটি একটি জীবনে প্রথম অধ্যায়। এই পরীক্ষার মাধ্যমেই তাদের জীবনের লক্ষ্য স্থির করার প্রথম দুয়ার। তাই তাদের পাশে থেকে তাদের হাতে কিছু যৎসামান্য সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে শুভেচ্ছা বার্তা বিনিময় করলাম। তাদের মনে সাহস ও মনোবল যোগানোর পাশাপাশি আগামী দিনের ভবিষ্যতের শুভ কামনা করলাম। এদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে উপস্থিত অভিভাবক সহ ছাত্রছাত্রীদের চোখে মুখে ছিল উদ্দীপনা। অন্যদিকে স্কুল চত্বরে কোন রকম পরীক্ষাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা সহ গঙ্গারামপুর বেলবাড়ি কাদিহাট উচ্চ বিদ্যালয়ে গঙ্গারামপুর থানার পুলিশ যথেষ্ট মোতায়েন ছিল। এছাড়াও এদিন দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। জীবনের প্রথম অধ্যায়ের সূচনা হচ্ছে আজকে, কতটা চিন্তিত আর কতটা আনন্দিত, কি অনুভূতি হচ্ছে? উচ্চ মাধ্যমিক আজকে প্রথম পরীক্ষা, তো আজকের দিনে স্বাভাবিক প্রত্যেকেই আজকে আমরা সবাই জ্বর হয়ে আছি, প্রচুর নার্ভাস। তো প্রিপারেশন আছে ঠিকঠাক, দেখা যাক কতটা ভালো এক্সিবিশন হয়। আগামী অ্যাম্বিশন কি রয়েছে? আগামী অ্যাম্বিশন রয়েছে তো WBJতে একটা র্যাঙ্কিং করার চেষ্টায় আছে, তো তারপর একটা ভালো র্যাঙ্কিং করে। তোমার সাথে আরও পরীক্ষার্থীরা আজকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েছে, তাদের জন্য এবং আগামী সমাজের জন্য, মানে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কি বার্তা থাকবে তোমার থেকে? তো টেনশনটাকে একটু ঠিক দিতে হবে, এটাই। আর পড়াশোনাটা করতে হবে। প্রিপারেশন সবাই তো নেয়, কিন্তু ওই টেনশনের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যায়। বর্তমানে মোবাইলের আসক্তি ছেলেমেয়ের মাথা নষ্ট করছে, এটা নিয়ে কি বার্তা দেবে? মোবাইল তো এখন নিড হয়ে গেছে সবার, একদমই প্রত্যেক দিনের। তো সেটা পড়ার জায়গাটা ঠিক রেখে এখন সব কিছু করলে ঠিকঠাক। পড়াশোনায় তো সেটা প্রভাব পড়ছে। হ্যাঁ, তো সেটা থেকে বেরিয়ে এসে উচ্চ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নেওয়া উচিত বলে মনে করছো? ঠিক আছে, তোমার নাম? আমার রাজ সরকার। ঠিক আছে, বলছি পরীক্ষা কেন্দ্রে আপনাকে দেখা যাচ্ছিল একটু চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, আপনি কে এবং কে এসছে আপনার পরীক্ষা দিতে? এই স্কুলে আমার ছেলের জীবনের একটা বড় অধ্যায়ের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। নিরঞ্জন স্মৃতি হাই স্কুলে আমার ছেলে পড়ে। আচ্ছা, ওখানে ওটা সিট এই স্কুলে পড়েছে। এখানে আরও কয়েকটা স্কুলের সিট এখানে পড়ছে। আশা করছি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। পরীক্ষা ব্যবস্থা এবং এখানকার যারা আছে তাদের নিয়ে দেখে খুব সন্তুষ্ট। আমি কামনা করছি প্রত্যেকের আগামী জীবন এবং পরীক্ষা খুব ভালোভাবে হোক, তারা সাফল্য লাভ করবে। আপনার নাম? মনোজ কুমার বসাক। বলছি আজকে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বেলবাড়ি কাদিঘাট হাই স্কুলে বছরের প্রথম জীবনে একটা অধ্যায় ধাপ পার করতে চলেছে ছাত্রছাত্রীরা, কাদের তরফ থেকে কি উদ্যোগ নিয়েছেন? প্রথমেই আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আরও সমস্ত পরীক্ষার্থী পুরো জেলার তাদেরকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমরা আজকে এই কাদিঘাট বেলবাড়ি স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এবং আজকে প্রথম দিন আমরা এই কেন্দ্রটাকে আমরা চয়েস করেছি যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে তাদের পরীক্ষার প্রয়োজনীয় কিছু সামগ্রী এবং জলের বোতল, চ্যানেল ফাইল, পেন, বিস্কিট সহ যাবতীয় দিয়ে ছাত্রছাত্রীদের আগামী দিনে পথ চলার এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পাশে দাঁড়ানো। তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজে যাবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আমরা যারা সৈনিক কর্মী আছি, আমরা তাদের কাছে এই বার্তা দিতে চাই, সরকার তোমাদের সাথে আছে, তোমরা পড়াশোনা করো, তোমরা আরও এগিয়ে যাও, তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল আরও হোক। তাদের এই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এসে এখানে এবং তাদেরকে বাড়তি সাহস যোগানোর জন্য আমরা এখানে এসে আজকে উপস্থিত হয়েছি। মোট কতজন পরীক্ষার্থীদের হাতে এই সামগ্রীগুলো তুলে দেওয়া হলো? হ্যাঁ, দুটো স্কুল আছে, নিরঞ্জন স্মৃতি বিদ্যাপীঠ এবং সুখদেবপুর হাই স্কুল। এই দুটো স্কুলের প্রায় 383 জন পরীক্ষার্থীরা আছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকের সাথে কথা বলবার এবং তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার। আপনার নাম আর কি পদে আছেন? আমি তুহিন দেব,
জেলা সম্পাদক তৃণমূল যুব কংগ্রেস। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।